মহিলাদের জরায়ু নেমে যাওয়ার কারণ এবং নেমে গেলে কি করণীয়। আমি আবারও বলছি, মহিলাদের জরায়ু নেমে যাওয়ার কারণ এবং নেমে গেলে কি করবেন এবং আপনি কিভাবে বুঝবেন যে আপনার জরায়ুটা নেমে গেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডিপ্লোমা চিকিৎসক ও এসএমসি ব্লু স্টার মনির হোসেন মুন্না আবারও আজকে আপনাদের সাথে। তো আপনারা জানেন যে আমরা প্রতিনিয়তই স্বাস্থ্য সচেতন প্রাথমিক কিছু পরামর্শ নিয়ে আপনাদের সামনে হাজির হই। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে প্রোলাপস, যেটাকে আমরা বাংলা বলে থাকি জরায়ু নেমে যাওয়া। তো এই প্রোলাপসটা বা এই জরায়ুটা কি, জরায়ুটা কি সেটি হচ্ছে ইউটেরাস বা বাচ্চা থলি। আমরা গর্ভবতী মায়েরা গর্ভবতী মায়েদের পেটের ভিতরে যেই জায়গায় বাচ্চা অবস্থান ধারণ করে এবং বাচ্চা বড় হয় ধীরে ধীরে, ওটাকে কিন্তু আমরা বাচ্চা থলি বলে থাকি। তাহলে কোন কারণে আমাদের জরায়ুটা নেমে যায়, কি কারণে হয়, বা আপনি কিভাবে বুঝবেন, অথবা আপনার করণীয় কি, আজকে টোটাল সকল বিষয়ে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম এটা কাদের হয়? এটা দুই ধরনের মহিলাদের হয়। নাম্বার ওয়ান, আমাদের বাংলাদেশে যে সকল মহিলাদের 45 বছর ক্রস করে গেছে, ওনাদের জরায়ুর যে লিগামেন্ট গুলো রয়েছে সেগুলো দুর্বল হওয়ার কারণে কিন্তু ওনাদের জরায়ু বেরিয়ে আসে। আর দ্বিতীয় হচ্ছে যে একাধিক বয়সের যে কোনো মা বোনদের হতে পারে, বা মহিলাদের হতে পারে, বা মেয়েদেরও হতে পারে যারা বিবাহিত, বা একাধিক বয়সের হতে পারে। দ্বিতীয় হচ্ছে যে কিভাবে বুঝবেন আপনার জরায়ুটা নেমে গিয়েছে। আপনি যখন ওয়াশরুমে যাবেন তখন বুঝতে পারবেন যে আপনার হাতে কিছু লাগছে অথবা অনুভব হচ্ছে, তখন বুঝবেন যে আপনার জরায়ুটা বেরিয়ে আসছে। আরেকটা ভাবে বুঝবেন, সেটি হচ্ছে যে আপনার শরীরের নিচে যে অংশগুলো আছে এগুলো ভারবার লাগা, অথবা আপনার পুরো শরীরটাই ভারবার মনে হবে, আপনি চলতে পারবেন না, কি একটা কোমর নিয়ে একটা জিনিস বার হয়ে আছে। এটিতে বুঝবেন আপনার শরীরের জরায়ু সমস্যা হয়েছে বা হচ্ছে এই ধরনের কিছু। তাহলে আমরা আলোচনা করলাম এটা কাদের হয়, জরায়ু সমস্যাটা, এবং কিভাবে বুঝবেন, এই দুইটি আলোচনা করলাম। এবার আলোচনা হচ্ছে কারণটা কি, কেন হয়। একাধিক কারণে হয়ে থাকে। নাম্বার ওয়ান, লিগামেন্ট দুর্বল হওয়া। জরায়ুর লিগামেন্ট দুর্বল হয় বিশেষ করে আমাদের দেশে যারা বয়স্ক মহিলা আছেন, মা বোন আছেন, 40-45 গেলেই ওনাদের লিগামেন্ট গুলো দুর্বল হয়ে যায়। জরায়ুটা যাদেরকে নিয়ে আটকানো থাকে তারা দুর্বল হইলেই জরায়ুটা নেমে আসে। আরেকটা কারণ হচ্ছে যে হরমোন কমে যাওয়া। জরায়ু যে লিগামেন্ট গুলো আছে এগুলো শক্ত করে ধরে থাকে লিগামেন্টের কারণে। এই লিগামেন্টের মূল শক্তি হচ্ছে কিন্তু হরমোনের কারণে। যদি শরীরে হরমোন কমে যায় তাহলে লিগামেন্ট গুলো দুর্বল হয়ে যায়। আরেকটা কারণ হচ্ছে যে অদক্ষ দাত্রীর ধারা। যদি নর্মাল ডেলিভারির জন্য আপনি বারবার ট্রাই করেন বা চেষ্টা করেন, তাহলে দেখা গেছে বাচ্চার যে চাপের কারণে আপনার জরায়ুর লিগামেন্ট গুলো দুর্বল হয়ে জরায়ু নেমে আসার সম্ভাবনা থাকে। তারপরে যদি বলি আমরা গর্ভকালীন অবস্থায় অথবা গর্ভকালীন সময়ের পরে, এই দুটা সময় খুবই গুরুত্বপূর্ণ। যদি এই দুটা সময় কিন্তু আপনার একাধিক কারণে হতে পারে। যখন গর্ভধারণ অবস্থায় আপনি ভারী কাজ করেন, অথবা গর্ভধারণ অবস্থায় বাচ্চার বিভিন্ন চাপ বা প্রেশার থাকে, গর্ভধারণের পরে একাধিক কারণ হয়, সেগুলো আমরা আলোচনা করছি। তারপরে যদি আমরা বলে থাকি বাচ্চা থলিতে, ইউটেরাস যেটা বাচ্চা থলিতে টিউমার বড় বা বেশি আকার যদি ধারণ করে, আমি আবারও বলছি, টিউমার যদি বড় বা ভারী হয়ে থাকে সেটির কারণে কিন্তু আপনার জরায়ুটা নেমে আসতে পারে। ছোট সিজারের পরে যদি সেলাই না করা হয়, আমি আবারও বলছি, ছোট সিজারের পরে আমাদের অধিকাংশ দেখা যায় নর্মাল ডেলিভারির পরে কিন্তু জরায়ুটা হয়তো পেটে যায়, বা খালা বুঝতে পারে না, দাত্রী বুঝতে পারে না, অথবা নার্সরা নর্মাল ডেলিভারি করার পরে ছোট সিজার যেটি হয়ে থাকে সেটি হওয়ার পরে যদি সেলাই না করে, তাহলে জরায়ুর যে শক্তিটা, লিগামেন্টের শক্তিটা তখন কমে যায়, জরায়ু নামার আশঙ্কাটা বেশি থাকে। অতিরিক্ত কাশি বা কোষ্ঠকাঠিন্য।
অতিরিক্ত কাশি দিলে জ্বরের মধ্যে চাপ পড়ে, জ্বরের নিচের দিকে চাপ পড়ে, এবং অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য থাকলে বা বাথরুমে গেলে অতিরিক্ত প্রেসার দিতে গেলে তখন জ্বরে ওঠা নেমে যাওয়ার আশঙ্কা থাকে। লো কমেন্ট ব্যবহার করলে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। আমাদের দেশে অধিকাংশ কিন্তু লো কমেন্ট ব্যবহার করে থাকে। তো লো কমেন্ট ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু পুরো শরীরের প্রেশারটা কিন্তু আমাদের জ্বরের দিক দিয়ে থাকে, বায়ুপথের দিক দিয়ে থাকে। তো যাদের মাসিকের সময় বলেন জ্বরে দুর্বল হয়ে থাকে, অথবা ডেলিভারির পরে দুর্বল হয়ে থাকে, বাচ্চা গর্ভাবস্থায় দুর্বল হয়ে থাকে, এই সময়গুলো যখন লো কমেন্ট ব্যবহার করে থাকে তখন জ্বরটা নেমে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। আমরা যদি আরেকটা আলোচনা করি, সেটা হচ্ছে নিচু হয়ে ভারী জিনিস নিয়ে কাজ করা। আপনি নিচু হয়ে যদি একাধিক লম্বা সময় কাজ করেন বা ভারী বস্তু যদি আপনি নেন, যেটা আপনার পক্ষে সম্ভব না, এটির কারণে কিন্তু আপনার এই সমস্যাটা হয়ে থাকে। তাহলে আমরা কারণটা কি এতক্ষণ এটি আলোচনা করেছি। এখন আলোচনা করব করণীয় কি। আপনার এই সমস্যাটা হয়ে গেছে, যাদের 40 বা 45 হয়ে যায়, বিশেষ করে ওনারা কিন্তু অপারেশন হওয়াটাই সবচেয়ে ভালো। আর যাদের বয়স হয়নি, আপনি কি করবেন? আরেকটা কথা বলে রাখি, এই জরায়ুটা যখন বেরিয়ে আসে বা আপনার অনুভব হচ্ছে, এটি কিন্তু যথাযথ সময়ে যথাযথ ব্যবস্থা আপনি না নিলে এটি ইনফেকশন হয়ে আপনার নানান সমস্যাটা দেখা দিতে পারে। আর বের হওয়ার কিন্তু লক্ষণগুলো আরো একাধিক। এটা অনেক সময় মাঝে মধ্যে বুঝতে পারবেন, সব সময় বুঝতে পারবেন না। আবার অনেক সময় আপনি ওয়াশরুমে গেলেই বুঝতে পারবেন। একাধিক কারণ হয়ে থাকে। তো করণীয়টা কি? যাদের বয়স 40-45 ক্রস হয়ে গেছে, ওনারা অপারেশনের মাধ্যমে এটি সমাধান করতে পারেন। কোনো সিনিয়র সার্জন, গাইনি কনসালটেন্ট যারা আছেন, অথবা দক্ষ সার্জন যারা আছেন, তাদের সাথে পরামর্শ করে আপনি সার্জিক্যাল অপারেশনের মাধ্যমে আপনার জরায়ু অপারেশনটা আপনি করতে পারেন। নাম্বার 2, যাদের বয়স রয়ে গেছে, যাদের একটা বাচ্চা, আরো বাচ্চা নিতে চাচ্ছেন, বাচ্চা অথবা প্রথম বাচ্চা মিস্টেক হয়েছে, আপনি বাচ্চা আপনার নেওয়াটা প্রয়োজন, তাদের কি করণীয়? তাদের করণীয় হচ্ছে যে আপনার তো অপারেশন করা মোটো পসিবল না, অথবা আপনি অপারেশন করলে তো আর মা হতে পারবেন না। এটি নিয়ে আপনি আপনার গাইনি কনসালটেন্ট যাকে পাবেন আপনার আশেপাশে কাছে, ওনার পরামর্শ নিয়ে আপনার ভালো ব্যবস্থা যেটি নেওয়ার প্রয়োজন, আপনার কন্ডিশন আলোচনা করে সেটি নিবেন। আর আরেকটা হচ্ছে যে আমাদের একাধিক বয়সের মেয়েদের কথা তো বললামই, আমরা ব্যায়ামের মাধ্যমে একটা পরামর্শ দিতে পারি, ব্যায়ামের মাধ্যমে। কারণ আমাকে এই পর্যন্ত একাধিক আমার রুগী বা অপরিচিত মুখ নানানভাবে প্রশ্ন করেছেন, অথবা নানানভাবে জিজ্ঞেস করেছেন যে ভাই বা স্যার বা ডাক্তার, আমি কি করব, আমার করণীয় কি, অনেকভাবে প্রশ্ন করেছেন। তাদেরকে বলবো, আপনি অপারেশন ছাড়া যদি আপনি ট্রায়াল দিতে পারেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। আপনি একটা বালিশ অথবা একটা নরম ফুটবলের মতো বড় বল যেগুলো আছে, নরম প্লাস্টিক জাতীয় আমাদের প্রচলিত অনেক বল আছে, এগুলোকে 2 হাঁটুর মাঝখানে রেখে 2 হাঁটু দিয়ে, আমি যদি বলি এটিটা বল, হ্যাঁ, এটি নিয়ে 2 হাঁটু দিয়ে, আমার 2 হাঁটু মনে করলাম, এটি দিয়ে এভাবে চাপ দিবেন, চাপ মানে 2 দিক থেকে চাপ দিবেন। চাপ দিলে আপনি অনুভব করতে পারবেন আপনার জরায়ুটা ভিতরের দিকে বা উপর দিকে ওঠার চেষ্টা করবেন। এটি যদি আপনি প্রতিদিন নর্মালি 20 থেকে 40 মিনিট করে থাকেন, অথবা 40 বার করে থাকেন নর্মালি, তাহলে এভাবে আপনি 1-2 মাস করতে থাকেন, ইনশাল্লাহ আপনি ভালোটা রেজাল্ট পাবেন। আরেকটা পরামর্শ দিতে পারি, সেটি হচ্ছে এই হাতের 2 হাতের কবজি নিয়ে যে জায়গাটা রয়েছে, এটিকে এভাবে 2 আঙ্গুল দিয়ে এভাবে ম্যাসেজ করবেন। এই ম্যাসেজের মাধ্যমে কিন্তু আপনার এগুলো আকু থেরাপি বলা যেতে পারে, এগুলোর মাধ্যমে আপনি ভালো রেজাল্ট পেতে পারেন। তো আজকে আমরা আলোচনা করেছি জরায়ু বা প্রলাপ যেটাকে বলে থাকে, এটি কাদের হয়, কেন হয়, কিভাবে বুঝবেন এবং করণীয় কি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কোনো পরামর্শ থেকে থাকে, অবশ্যই প্রশ্ন থেকে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনার একটা শেয়ারের মাধ্যমে এমন অনেক মা বোন আছে যারা এই সমস্যাটা নিয়ে ভুগছে, অনেক কষ্ট করছে, লজ্জা শরমে বলতে পারছে না। এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। আপনার একটা শেয়ারের মাধ্যমে একটা মা, একটা বোন মারাত্মক সমস্যাটা থেকে বেঁচে যেতে পারে। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। সবার ভালো এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।